নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা বেবি নানের রেসিপি নিয়ে। আপনারা তো নান অনেক রকমভাবে খেয়েছেন, এরকমভাবে বেবি নান খেয়েছেন কি? না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। করেছিলাম ভেজিটেবিল স্যুপের সঙ্গে এই রকম বেবি নান। তো স্যুপের রেসিপি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখন আপনাদের সঙ্গে আমি বেবি নানের রেসিপিটা শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নেব। প্যাকেট ময়দাই নিয়েছি, মানে আমাদের এখানে প্যাকেট ময়দাই পাওয়া যায়। তো আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো চিনি দেব, আর পরিমাণ মতো ময়ানের জন্য তেল দেব। আর দিয়েছি 2 চামচ ইস্ট, মানে বড় চামচে 2 চামচ ভর্তি ভর্তি ইস্ট। এই শুধুমাত্র উপকরণ, এটা দিয়েই সুন্দর করে বেবি নানটা হবে। এবার আপনি ময়দাটার পরিমাণ বাড়াতেও পারেন, কমাতেও পারেন। যেরকম বাড়াবেন আপনার এই নুন চিনি ময়ানের পরিমাণটাও কমবে বাড়বে। তো আমি এখানে 500 গ্রাম হিসাবে করেছি। তো এবার এখানে আমি একটা ইস্ট দিয়েছি, আপনাদের কাছে যেরকম ইস্ট পাওয়া যায় আপনি সেরকম ইস্টই ব্যবহার করতে পারেন। এবার চিনি নুন সব দেওয়ার পর এবার 2 চামচ ভর্তি ভর্তি ইস্ট দিলাম, একটা মানে স্পুনের ভর্তি দিয়ে ইস্টটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর তারপর ময়ানের জন্য যেরকম তেল দেয় 2 চামচ, সেই রকম 2 চামচ ময়ানের জন্য তেল দেব। আর এই ময়দাটা মাখবো ঈষৎ উষ্ণ গরম জলে। তো গরম জলটাও আমি এক সাইডে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে হাতের সাহায্যে। এটাকে মেখে নেওয়ার পর তারপরে আমি গরম জলটা দিয়ে ভালো করে এটা মেখে নেব। এই ময়দাটা একটু নরম করেই মাখতে হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি নরমও না, মোটামুটি একটা পর্যায়ে আপনাকে আসতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন অল্প অল্প জল দিয়ে ঈষৎ উষ্ণ জল দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি নরমও করব না, মোটামুটি অল্প অল্প জল দিয়ে মাখলে কি হবে, ডোটা কিন্তু খুব ভালো মাখা হবে। দেখুন এই দেখুন এরকমভাবে মাখা হয়ে গেল আমার। এবার এটাকে উপর থেকে একটু তেল দিয়ে দেব, দিয়ে এটা একটা বন্ধ এয়ার টাইটে আপনি রেখে দিতে পারেন, আর একটা ঢাকা দিয়ে চাপা ঢাকা দিয়েও রেখে দিতে পারেন। তো আমি এটাকে ভালো করে তেলটা মাখিয়ে একটা চাপা ঢাকা দিয়ে এটা রেখে দেব। আধ ঘন্টা রেখে দেওয়ার পর ফিরে আসছি। দেখুন এটা ফুলে কত বড় হয়ে গেছে, এই দেখুন ফুলে ফেঁপে উঠে পড়েছে, মানে এটা আপনার ময়দাটা মাখা খুব ভালো হয়েছে। তো এবার এটাকে আমি হাতের সাহায্যে আরেকটু ডলে ডলে ভালো করে মেখে নেব। আর এই বেবি নানটায় কোনো রকম তেল ব্যবহার করব না, কিচ্ছু না, একদম সফট হবে, নরম তুলতুলে হবে, আর খেতে অসাধারণ হবে। করেছিলাম ভেজিটেবল স্যুপের সঙ্গে, হেলদি ভেজিটেবল স্যুপ উইথ মাখনা, আর তার সাথে করেছিলাম এরকম ছোট ছোট বেবি নান। এত সুন্দর খেতে লাগছিল দুটোর কম্বিনেশন, কি বলবো আপনাদের। এই দেখুন মোটামুটি একটা আটার যে রুটি করে তার থেকে একটু বড় সাইজের লেচিটা কেটেছি, আর এখানে ফ্রাইং প্যান দেখুন বসিয়ে দিয়েছি গরম হতে। এবার ময়দার লেচিগুলো এই রকমভাবে একটু ভালো করে গোল গোল করে নেব, গোল গোল শেপে করে নেব। তাহলে বেবি নানগুলো যখন ফুলবে দেখুন আপনি আটার মানে ময়দার লেচিটা কতটা আছে আপনার, আর যখন হবে দেখবেন ফুলে এটা ডবল হয়ে গেছে। এবার এই রকম করে করে এটা ওই তাওয়ার মধ্যে দিয়ে দেব। এটাকে খুব ভালো করে লেচিটা করতে হবে আপনাকে, একটু গাঁট গাঁট থাকলে একটু ফেটে যাবে, যেমন ভালো করে নিয়ে মুড়ে এটাকে ডলে ডলে করে গোল 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 করে আপনাকে এইটা করে ফেলতে হবে। এই দেখুন একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম, তাতে কি হবে বেবি নানগুলো দেখতে ভালো লাগবে। এবার এই রকম দেখুন দুটো দিয়ে দিয়েছি, এই রকম করে 3টে আমি দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, একটা চাপা ঢাকা দিয়ে দেব। দেখুন এটা আরেকটা দেব, দিয়ে এটা চাপাটা ঢাকা দিয়ে দেব।
ব্যাস। এবার 5-7 মিনিট পর এটা দেখুন ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে আরেকবার উল্টে দেব, দিয়ে অপর পিঠটাও ভালো করে সেঁকে নেব। এই দেখুন কাছ থেকে দেখাই কতটা সুন্দর ফুলে, এই দেখুন ধার থেকে ফেটে ফেটে গেছে। এবার এটাকে একটা সাহায্যে এটা উল্টে দেব, দিয়ে অপর পিঠটাও ভালো করে সেঁকে নেব। এতে কোনো তেল ব্যবহার কিন্তু আমি করিনি। এবার এটা আবার ঢাকা দিয়ে দেব, আবার 2-3 মিনিট পর ঢাকাটা খুলব, খুলে এইভাবে সবকটা আমি করে নেব। আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, আরেকটু করে আপনাকে দেখাই আরেকবার করে, তারপরে আপনাদের ভেঙে দেখাবো। ভিতরটা এত সফট হয়েছে, নরম তুলতুলে হয়েছে, কি বলবো আপনাদের। এটা তুলে নিয়ে আপনাকে আরেকটু করে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়। না তেল আছে না কিছু। এই দেখুন এগুলোকে ভালো করে খালি একটু মুড়ে নিতে হবে গোল গোল শেপ করে, আর একটু গোল গোল করে করে এটা আপনাকে ওখানে দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম। প্রথমটা হয় 5-7 মিনিট পর, দ্বিতীয় পিঠটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, 2-3 মিনিটের মধ্যেই দেখুন এইরকম ফেটে গেছে, কি সুন্দর ফেটে একদম এটা ফুলে ফেঁপে ডবল হয়ে গেছে। এবার দেখুন কাছ থেকে দেখুন কি সুন্দর লাগছে বেবি নানগুলো। আর করেছিলাম এই রকম স্যুপের জন্য, আর এই স্যুপ আর এইরকম বেবি নান, দারুণ কম্বিনেশন, খেতে দারুণ হয়েছিল। আপনারাও এইরকমভাবে একবার ট্রাই করতে পারেন, খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখেছেন কত সুন্দর লাগছে, খেতে অসাধারণ হয়েছিল। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে, ফুলে ফেঁপে গেছে, নরম একদম বার্ন রুটি যেরকম হয় পাউরুটি, ঠিক সেই রকম। দেখেছেন কত সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে। একবার এইভাবে ট্রাই করতে পারেন। কেমন হলো পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।